দিলদার ভাইয়ের সাথে কাজ করে যখন একটু পরিচিতি হয়ে গেল তখন ডিরেক্টরও নিতে ভয় পেত, আবার হিরোরাও কাজ করতে চেত না যে দিলদারের নায়িকা। অনেকেই চেত না যে আমি নায়িকা হই আর কি, চেতো আমি গান করি, আইটেম সংগুলো করি বা সাইড নায়িকাগুলো করি। তো আসলে ওই যে তখন হিরোরাও বলতো যে না, আমরা তার সাথে কাজ করব না, তার সাথে কাজ করলে হিরোইনরা আমাদের সাথে কাজ করবে না, আবার ওকে দিলদারের নায়িকা বলে। ওই যে ওই সময় এই কথাটা বলতো, তখন তারা ফিল করতো তার সাথে যদি কাজ করি তাহলে মানুষ একটু অন্যরকম করে। হ্যাঁ, এই জন্য এটাতে তাদের দোষ নাই, কিন্তু না না, এটা তার দোষ নেই, এটা দোষ মানে তাদের দোষ নেই, আমার কলিগদের দোষ নেই। কিন্তু ওই যে চিন্তা করতো যে দর্শক কি বলবে, দর্শক যদি আবার এইভাবে নেয় দিলদারের নায়িকা, এই চিন্তা করে দর্শক এই আমার কলিগরা একটু অ্যাভয়েড করতো। এটা আসলে তাদের দিকে আবার রাইট আছে, কারণ সবাই তো নিজের স্বার্থটা দেখে, এটা স্বাভাবিক, এটা আমিও দেখবো, আপনিও দেখবেন, যার যার স্বার্থটা শেষে চিন্তা করে। এটা একদিকে একসময় হয়তো চিন্তা করছি একভাবে, এখন একটু বয়স হয়েছে, ম্যাচুরিটি হয়েছে, এখন যখন চিন্তা করি তখন ভাবি যে না, আমিও তো আমার ভালোর জন্য আমি অনেক কিছু অ্যাভয়েড করি, ছাড় দিই। স্বাভাবিক, যে যার জন্য তো একটু তার স্বার্থের জন্য চিন্তা করবে, এটাই স্বাভাবিক। আমি যে প্রাউড করি না তা না, কিন্তু ওই যে যখন কিছু সময় আমার একটু কষ্ট লাগতো, এখন আমি আমার হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে যেতাম, কিংবা আমার শ্বশুর বাড়ি, কিংবা কিছু দর্শকরা ওই ওই সময়টা খুব দিলদারের বউ বলতো, এইভাবে বলতো, তখন আমি একটু আনইজি ফিল করতাম, কারণ তার মেয়েরা তো আমার থেকে বড়, আর আমি তো তাকে বাবার মতো দেখতাম। যখন এইটা বলতো তখন আমি একটু হয়ে যেতাম, মানে খারাপ লাগতো। দর্শক কিন্তু দর্শক তো যে ছবিতে দেখতো, দেখে মনে করতো যে মনে হয় তারা, কিন্তু এখন অনেক দর্শক বুঝে গেছে যে না, এটা আসলে ছবিতে অভিনয় করতে, এই কারণে